কিন্তু বন্ধুরা আমার, কেউ যদি আমি আপনি দাবি করে আমি বনি আদম, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা বনি আদমের অন্তঃকরণে শয়তান মজবুত আকারে বসে যায়। ওই বনি আদম যখন মাওলা পাকের পবিত্র নামের জিকির শুরু করে, আল্লাহর হাবিব বলেন তখন আর মজবুত ভাবে তো থাকতে পারেই না, ওই অন্তর থেকে সে পালাইতে ভাগতে বাধ্য হয়। ওই অন্তর থেকে ইদা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন সে পালায়, ভাগে। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, যখন বনি আদম আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, অমনস্ক হয়ে যায়, তখন আবার বনি আদমকে ওয়াসওয়াসা দিতে থাকে, প্ররোচনা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। আমার আপনার অন্তরে তো আর ধোঁকা দেয় না নাকি? হ্যাঁ, ফেরেশতা হয়ে গেছি তো সবাই নাকি? অনেকেই কয় আলেম ওলামাদের সাথে শয়তান থাকে। রসুল বলে প্রত্যেক বনি আদমের সাথে, আর আমরা রসুলের কথাকে ডিনাই করে খালি দোষারোপ করি আলেম ওলামাদের সাথে শয়তান থাকে। রসুল বলে কাদের সাথে থাকে শয়তান? বনি আদমের সাথে। বনি আদম আলেমও বনি আদম, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, গৌস, কুতুব, আবদাল, সবাই বনি আদম। কিন্তু যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বৈজ্ঞানিক, ওনারা তো আর বনি আদম না, ওনাদের সাথে শয়তান নাও থাকতে পারে। কি বনি আদম? তাহলে শয়তান মানুষ বলতে যারা, তার সবারই সাথে আছে। নেতানিয়াহুর সাথে কি শয়তান আছে? ইসরায়েলের যে রাষ্ট্রপতি আছে ওর সাথে? ওর শয়তান এখন ডিটায়ার্ডে, কারণ ওর শয়তানের চেয়ে বড় পাওয়ারই হয়েছে। শয়তানের চেয়ে বড় পাওয়ারই না হলে এই নিষ্পাপ ছোট ছোট শিশু আর মহিলাদেরকে মেরে পুরো এলাকাকে এলাকা উজাড় করে দিয়েছে। কথা ঠিক কিনা? এর মূল কারণ হলো কি? আমাদের জিকির আজকার নাই, ইস্তেগফার নাই, মালিকের দরবারে গুনাহ মাফ পাওয়ার জন্য আমাদের কান্নাকাটি নাই, যার কারণ অন্য জাতি গোষ্ঠীকে বিপদ রূপে আল্লাহ আমাদের উপরে চাপায়া দিয়েছে। হাদিস শরীফের ভিতরে আসছে, শেষ জমানায় মানুষ একজন আর একজনকে অভিযোগ করবে, নিজের গুনার কথা ভুলে যাবে। ওই সময় অভিযোগ নিয়ে অন্যকে না করে নিজেকে অভিযুক্ত করে যদি কেউ তওবা করতে থাকে, আল্লাহর হাবিব বলেন আত-তাওবাতু বাবুর রহমা, তওবা হলো আল্লাহর রহমতের দুয়ার খুলে দেওয়ার চাবিকাঠি। বান্দা নিজেকে পাপাচার গুনাহগার মনে করে যখন তওবার জন্য হাত তুলবে, তখন মালিকের পক্ষ থেকে রহমতের দুয়ার খুলে দেওয়া হবে। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পীর মাশায়েখরা আমার আপনার অতীত গুনার কথা মনে করানোর একটা মিজাজ তৈরি করান, যে বাবা তোমার পিছনের দিকে তাকায় দেখো, কত ওয়াক্ত নামাজ পড়ো নাই, রমজান মাসের রোজা রাখো নাই, জাকাত দেওয়ার উপযুক্ত ছিল হিসাব করে জাকাত দাও নাই, পর্দা পুশিদা মেনে চলো নাই, সুদ ঘুষ জিনা ব্যভিচার ফেন্সিডেল হান্টার বাং গাঁজা সহ মাদক আসক্তির পিছনে তোমার জীবনের অর্ধেকের বেশি নষ্ট করে ফেলছো। অতীত কথা মনে করো, মালিকের দরবারে তওবা করো, মালিকের দরবারে মাপ পাওয়ার মতো পরিবেশ তৈরি করে তারপরে পরপারে পারি জমাও। কথা ঠিক কিনা? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা মুরব্বীরা তাদের মতো করে বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কাকে চিনবেন? মুমিনের সিলমোহর কারো কপালে লাগানো নাই। হ্যাঁ, তারপরে কি বলে, কোনো ব্যাস লাগানো নাই, কোনো কোম্পানির মতো ব্যানার ফেস্টন আর বড় বড় আপনার ব্ল্যাকবোর্ড লাগানো নাই। মুমিন গুণে চেনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করছেন দুইটা গুণের কথা। কয়টা গুণের কথা? অনেকেই মনে করে একবারে খেলাফতের জন্য একবারে জান দিয়ে দিলে পরে আমি বড় মুমিন। আমি গত জুমায় একজনকে জিজ্ঞেস করছিলাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ওনার শাসন আমল সোনালী যুগ, উনি গভীর রাত্রিতে উঠে জনগণের খোঁজ খবর নিতেন। আজকে ঈশার নামাজের আগে আমার এক শ্রদ্ধাভাজন আলেম উনি বয়ান করতেছিলেন সুলতান মাহমুদ গজনবীর ব্যাপারে।
উনি সৎ শাসক ছিলেন। কার পদঙ্ক অনুসরণ করে? সাহাবাই কিরামের পদঙ্ক অনুসরণ করে। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে গিয়ে গভীর রাত্রির ঘটনা বলি। বলেন তো দেখি, ওমর ইবনুল খাত্তাবের মুখে দাড়ি ছিল? হ্যাঁ, এমন আর কথা বলবো, দাড়ি ছিল? মাথায় টুপি পরতেন? সুন্নতি পোশাক ছিল? গভীর রাত্রিতে জনগণের খোঁজ খবর নেওয়ার ব্যাপারটা যেই মোল্লা মৌলবীরা আমরা উপস্থাপন করি, তার আপাত মস্তকে রসুলের সুন্নতের সৌন্দর্য দিয়ে অলঙ্কৃত করা, সুসজ্জিত করা, এ কথাটা কেন এই মুসলিম উম্মার কাছে তুলে ধরি না? কেন? রহস্য আছে এখানে, রহস্য আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল তার সুন্নত তরিকায় না সুন্নত বিলীন করে দিয়ে? সুন্নত তরিকায় শাসন আমলের কথা বলে, কিন্তু তার আপাদ মস্তক রসুলের সুন্নত তরিকায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم إذا ذكر الله خنس وإذا غفل وسوس أو كما قال عليه الصلاة والسلام সবাই একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت پڑھی اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله বাদলগাছি উপজেলা শাখা মুজাহিদ কমিটি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, দিগার রাহবারি মিল্লাত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে এজাম, যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন সারাদিনের শত কর্মব্যস্ততার ভিতর দিয়ে সন্ধ্যার পর থেকে নিয়ে এই প্রচণ্ড গরমের ভিতরে আমার আপনার মতো গুনাহগার, পাপাচার, কদাচার, নাফরমান, নাহানজার বান্দাদেরকে তার মাহবুব নবী ঘোষিত জান্নাতের বাগানে আসার বসার সময় ব্যয় করার সুযোগ দান করেছেন, এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান তাতে কি কোনো সন্দেহ আছে? ঈমানদারদের সন্দেহ থাকার কথা না। আর যেই সমস্ত হতভাগাদের ভিতর থেকে আল্লাহ ঈমান নামক দৌলত ছিনিয়ে নিয়েছেন, তারা এটাকে জান্নাতের বাগান বুঝবেও না, বিশ্বাসও করবে না। আমরা আপনারা ঈমানদার তাই স্বীকার করি, বিশ্বাস করি। কেন? যে আমার আপনার কাছে কোরআনুল কারীম নিয়ে যেই নবী রহমাতুল লিল আলামিনের রূপ ধারণ করে আসছিলেন, ছোটবেলার থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত কোনো দিন কোনো একটা ছোট্ট কথাও মিথ্যা বলেন নাই। আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারে নাই। যারা রক্ত পিপাসু ছিল, রসুলকে পেলেই মেরে ফেলবে, তারা পর্যন্ত বলে নাই যে মুহাম্মদ মিথ্যা বলছে। কি কথা ঠিক না? তাহলে যেই রসুল মিথ্যা বলেন নাই, এ ধরনের কোরআনী মাহফিলকে জান্নাতের বাগান বলছেন, তাতে কি কোনো সন্দেহ আছে? এতটুক বলেই আল্লাহ রসুল ক্ষান্ত হন নাই, বলছেন ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। হে আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার মাহবুব উম্মত, আমার পেয়ারা উম্মত, তোমরা যখন আমি নবীর মুখে ঘোষিত জান্নাতের বাগানে বিচরণ করবে, খালি হাতে খালি মুখে ঘুরো না, সেখান থেকে ফল ভক্ষণ করো। সাহাবাই কেরাম বড় আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাতের বাগানটা কি, আবার তার ফল কি? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের প্রশ্নোত্তরে কয়েকটা স্থানের কথা বলছেন। নাম্বার 1, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় সেটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ আসতে বলেন, জোরে বলতে তো শরম লাগে, তাই না? হ্যাঁ, ওই কারো ফতোয়া শুনছেন নাকি জোরে জিকির করা জায়েজ নাই? কথা কয় না। আরে ক্ষেত্র বিশেষ আল্লাহর নামের উচ্চারণ জোরে বলা ফরজ। ক্ষেত্র বিশেষ আল্লাহর নামের তাকবীর জোরে বলা ফরজ। ক্ষেত্র বিশেষ আল্লাহর প্রশংসার বাক্য জোরে বলা ফরজ। ক্ষেত্র বিশেষ আল্লাহর পবিত্র জ্ঞাপন জোরে উচ্চারণ করা ফরজ। ক্ষেত্র বিশেষ কালিমায়ে তয়্যিবাও জোরে বলা ফরজ। এই ক্ষেত্র আর সময় যারা বোঝে না তারা হলো জাহেল, তারা হলো জাহেল। ঈশার নামাজ আমরা জামাতে পড়ছি না? কথা বলেন। ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা মনে মনে পড়ছে না, সমস্বরে পড়ছেন? কেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার কথা না। হাদিস বলতে গেলে এক শ্রেণীর লোক আছে, বলবে হাদিস সহি বলছেন তো, জয়ীফ তো না, জাল তো না। কোরআনুল কারীম জয়ীফও না, জালও না। কেউ যদি কোরআনুল কারীমের একটা শব্দের ব্যাপারে সন্দেহ পোষণ করে, সে টুপিওয়ালা হতে পারে, দাড়িওয়ালা হতে পারে, জুব্বাওয়ালা হতে পারে, ইসলামী রাজনীতির একবার উঁচু শিখরে অবস্থান করতে পারে, কিন্তু ভালো মতো বুঝে নিতে হবে, কারণ ঈমানটাই নাই, তার রাজনীতির কোনো মান নাই। তাহলে বুঝতে হবে কি? মূল জিনিসটা বুঝতে হবে, কোরআনুল কারীম পুরোটাই সহি, এখানে ভুলের কোনো আশঙ্কা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারছে? সেই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। কোরআনুল কারীমের তৃতীয় স্তরের এই সূরা মুদ্দাসসিরের প্রাথমিক কয়েক আয়াত নুজুলের তরতিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কামলিওয়ালা, বসে থাকার সুযোগ নাই,
মুখে জেকের থাকবে, মুখে কি থাকবে? কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখানে তিনটা বাক্য, তিনটা ভালো মতো খেয়াল করবেন। হ্যাঁ কামলিওয়ালা, ওঠেন ওঠেন, ঘুমানোর সুযোগ নাই, শুয়ে থাকার সুযোগ নাই, বিশ্রামের সুযোগ নাই, বাতিলের বিরুদ্ধে আর সজাতিকে আল্লাহর প্রতি ভয় ভীতি দেখিয়ে আল্লাহ মুখী করতে হবে, বিশ্রামের সুযোগ নাই। আজকের মাহফিলের যিনি আমিরুল মুজাহিদিন, গত রাত্রে যেখানে মাহফিল ছিল সেখান থেকে মাহফিল করে জয়পুর শহরে আমরা যে সময় আসছি সে সময় 1:30টার মতো বাজে। খানাপিনা খাওয়ার পর যখন শুতে গেছি আমরা তখন 2:45টার মতো বাজে। ফজরের নামাজ আল্লাহ আবার জামাতের সাথে পড়ার সুযোগ করে দিয়েছে, জোহরও জামাতের সাথে। জোহর পরে আপনাদের সাফাহারের উদ্দেশ্যে বের হয়ে জনসভায় বক্তব্য যথা টাইমে দিয়েছে। ওখান থেকে এসে এখান থেকে পশ্চিম দিকে 1.5 কিলোমিটার দূরে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ছেন। এখন আপনাদের মাহফিলের পাশে অবস্থান করছেন। আল্লাহ হায়াতে বরকত দান করলে যথাসময় স্টেজে আসবেন। নাম ঘোষণা ছাড়া প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণপ্রিয় আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। অনেক কপাল পোড়া আছে কোরআন সুন্নাহর ভিতরে পীর খুঁজে পায় না। আলিফা নাদানি চে মুন্সি তুই, আলিফা নাদানি চে মুন্সি তুই, ফারসি নাদানি চে হিন্দি গুই, ফারসি নাদানি চে হিন্দি গুই। আমি যদি ইংরেজি না জানি, ক্যাট ফ্যাট স্যাট অসম্মা ফিল প্যাট আমি বুঝবো? কথা বলেন। আমি যদি বাংলা না জানি, এই যে বাদল গাছি এর একটা বাংলা শব্দের অর্থ আছে না? যে বাংলা জানে না এর অর্থ বুঝবে? নওগাঁর অর্থ বুঝবে? কথা বলেন। জয়পুরহাটের অর্থ বুঝবে? বাংলা জানে। কেউ যদি আরবি না জানে আরবি শব্দের অর্থ বুঝবে? আমরা যাকে আব্বা বলে ডাকি, আরবি শব্দের আব্বা শব্দের অর্থ হলো তরি তরকারি। তো আমি আপনি কি আব্বাকে তরি তরকারি বলে ডাকি না? শ্রদ্ধাভাজন জন্মদাতা পিতা বোঝানোর জন্য যেই শব্দ ব্যবহার করি সেই শব্দ আরবিতে আব্বা, কিন্তু বাংলায় আব্বা বলে যাকে বোঝানো হয় সে তরি তরকারি না। কি কথা ঠিক কিনা? কপাল পোড়ার গোষ্ঠী ব্যাখ্যা করতে চায় না, হিংসার আগুন ভিতরে জ্বলে, যার কারণে পীর শব্দ শুনলেই জ্বালাপালা শুরু হয়ে যায়। আমরা কোরআন সুন্নাহ পেয়েছি। বর্তমান যুগের ইউটিউব ফেসবুক সহ যে মিডিয়াগুলি আছে, আজ থেকে 1450 বছর আগে কি মিডিয়া ছিল? অত তারিখে অতটার সময় ভারত পাকিস্তানের উপরে হামলা করছে, অতটার সময় পাকিস্তান ভারতের পাল্টা জবাব দিয়েছে। 5 মিনিটের ভিতরে সারা বিশ্ব খবর হয়ে গেছে। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কুরআনুল কারীম 1450 বছর আগে নাজেল হয়েছিল, কত বছরে সারা দুনিয়া ছড়াইলো? কথা বলেন। 5 মিনিটে, 5 দিনে, 5 মাসে, 5 বছরে না, খোলাফায়ে রাশিদিনের 33 লম্বা সোনালী যুগ লেগেছে। সেই যুগের ধারাবাহিকতায় পারস্য হয়ে আমাদের উপমহাদেশে কুরআনুল কারীম আসছিল, আর পারস্যের ভাষা ছিল ফার্সি। কি ছিল? ফার্সি। এই জন্য কুরআনুল কারীমের অনুবাদ সর্বপ্রথম ফার্সিতে হয়েছে। আর এই ফার্সি ভাষাভাষীরা ধর্মীয়ভাবে দৃষ্টিকোণ থেকে যারা ধর্মযাজক, ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যারা মুরব্বী, যারা পরামর্শদাতা, যারা উস্তাদের পর্যায়ে থাকে, তাদেরকে পীর শব্দ বলে সম্বোধন করতেন। যেরকম বর্তমান যুগে আমরা একটু পদস্থ লোক হলে পারে ইংরেজিতে বলি স্যার। কি কথা ঠিক না? স্যার, স্যার বাংলা শব্দ কি? আমারে কেউ ধরে রাখলে পারে, যদি বয়সে সমবয়স্ক বা ছোট হয়, এই স্যার স্যার স্যার, মানে আমাকে ছেড়ে দাও, তাই না? কিন্তু ইংরেজিতে স্যার বললে কি বুঝি আমরা? সম্মান সূচক বা সম্মানী ব্যক্তি, একজন জি হাইসিয়াত, আমার সামনে মহতারাম শখসিয়াত, আমার কাছে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, তাকে আমি ইংরেজিতে সম্বোধন করি স্যার। কথা ঠিক না? তারপরে বস। এখন বস
এ শব্দটা অনেক, অত বলতে গেলে আমার সময় পোষাবে না। তো এক কথাই হলো যে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, সুন্নাহ কোরআনুল কারীমের ভিতরে রাহবারি করার ব্যাপার আছে কি নাই? আছে, সহজে বলে দিলেন। কেউ যদি জিজ্ঞেস করে কোন সূরায়, কোন পারায়, কোন আয়াতে, তখন আল্লাহর হস্তে মাপ চাই। মৌলিক বিষয়গুলি মনে রাখবেন, এর জবাব দিবে হযরত উলামায়ে কেরাম। কারা উত্তর দিবে? আপনার অমুক রোগ হয়েছে, কি চিকিৎসা, আপনি রুগী এতটুকু মনে রাখতে হবে, চিকিৎসা কি এটা বড় বড় ডাক্তাররা দিবেন। কথা ঠিক না? এখন আপনি রিক্সা চালান, ভ্যান চালক, দিনমজুর, চাষবাস করেন, চাষি, আপনি যদি ক্যান্সারের রোগীর চিকিৎসা দিতে চান, আপনিও মরবেন আর রুগীকেও মারবেন। কেন? আপনি মরবেন রুগীকে হত্যা করার দায়, আর রুগী মরবে চিকিৎসা ভুল হওয়ার দায়। কথা ঠিক না? হ্যাঁ, এই জন্য সব ঝুঁকি নিজে মাথায় নিতে নাই। তো আমি বলতেছিলাম, কোরআন সুন্নায় পীর মুরিদি আছে কি নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিরাসাতে নবুওয়াত ও রিসালাত। মনে রাখবেন, বিরাসাতে নবুওয়াত ও রিসালাত এটা আমার দেওয়া না, কোনো পীর মাশায়েখের দেওয়া না, কোনো ডক্টর ইঞ্জিনিয়ারের দেওয়া না। সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে ঐশী বাণী লৌহে মাহফুজ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন, এই বাণী ধারণ করে আমার আখলাকি যারা হবে, আমার তাহজিব, আমার তামাদ্দুন, আমার সভ্যতা, আমার সংস্কৃতি যারা ধারণ করবে, তারা হবে আমার উত্তরাধিকারী। নবীর যারা উত্তরাধিকারী, তারাই পীর, তারাই রাহবার, তারাই মুর্শেদ। এই কথা যদি কেউ না বোঝে, তাকে গ্রেসচন্দ্র সেনের সমাধির কাছে নিয়ে যাওয়া দরকার। কারণ মুসলমানদের কথা বুঝবে না, তো ওনার কথা হয়তো বুঝতে পারে। এই জন্য আমি অনুরোধ করব, এই ব্যাপারগুলি খুব ভালো মতো বুঝার চেষ্টা করি। নাম্বার 2, জিকির আজকার সম্পর্কে যে বিষয়গুলি, আল্লাহ যদি বলেন জিকির করার কথা, আমাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, নাই। খালি অমুক পীরের মুরিদ তারা জিকির করবে না, প্রকৃত মুরিদ হওয়া লাগবে আল্লাহ আল্লাহর রসুলের। কি কথা বলে না? এখন আল্লাহ এবং আল্লাহর রসুল জিকিরের কথা বলছেন কিনা, আল্লাহর রসুল কি বলছেন সেটা আগে শোনেন। দুনিয়াতে মানুষ শত্রু সম্পর্কে সতর্ক থাকে কি থাকে না? কথা কয় না। মুরব্বীরা বলেন, জ্ঞানীগুণীরা বলেন, আগুন সামান্য হলেও সতর্ক থাকো, কারণ এক বিন্দু আগুনও পুরো এলাকা পোড়ায় ছাই করে দিতে পারে। ঠিক ওই রকম শত্রুকে ছোট ভেবো না, ছোট শত্রু তোমার প্রাণ নাশের কারণ হতে পারে। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, তোমরাও সজাগ হও, সোচ্চার হও, সতর্ক হও, বলিষ্ঠ ভূমিকা রাখো তোমার চির শত্রু শয়তান নামক শত্রুর হাত থেকে। কেমনে? বলে, তোমার অন্তঃকরণ দুনিয়ার শত্রু, তো দুনিয়ার শত্রু হয়তো আপনার উপরে হামলা করবেন, আর থানার গেটে একটা গাড়ি রাখছেন, গাড়ির দায়িত্বশীল যারা আছেন গেট থেকে গাড়িটা সরায় ফেলে বলেন, ড্রাইভার সব গাড়িতে যান। থানার গেটে যে গাড়ি রাখছেন, যাত্রীবাহী গাড়ি, মাহফিলের উদ্দেশ্যে আসছেন, ওই গাড়ির ড্রাইভার গাড়িতে যান। তো আমি বলতেছিলাম, রসুল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। এখানে আল্লাহর রসুল বলেন, প্রত্যেকটা আদম সন্তানের অন্তঃকরণে শয়তান খুব মজবুত আকারে খুঁটা গেড়ে বসে যায়। গরু ছাগলের অন্তরে না, কথা বুঝেন। কাদের অন্তরে? বনি আদমের অন্তরে। আমরা সবাই বনি আদম তো নাকি? হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে, হুজুর আমার বাপের নাম তো আর আদম না, আমি আবার বনি আদম ওই কেমনে? আমাদের সবার প্রথম বাবা আদম আলাইহিস সালাম, কথা ঠিক না? ওনার দিয়েই এই মানব জাতির সূচনা। তাহলে আমরা সবাই বনি আদম। তো যে কেউ যদি মনে করে না আমি বনি আদম না, আমি বনি শয়তান, তাহলে তার অন্তরে শয়তান নাও বসতে পারে। কি কথা ঠিক না? কেউ যদি এরকমটা দাবি করে যে আমি বনি আদম না, আমি বনি গরু, আমি বনি ছাগল, আমি বনি কুকুর, আমি কুকুরের সম্প্রদায়,
আমি বিড়ালের সম্প্রদায়, অন্য চতুষ্পদের যন্ত্র সম্প্রদায়, তাহলে তার অন্তরে শয়তান খোঁটা নাও কাটতে পারে। কিন্তু বন্ধুরা আমার, কেউ যদি আমি আপনি দাবি করে আমি বনি আদম, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা বনি আদমের অন্তঃকরণে শয়তান মজবুত আকারে বসে যায়। ওই বনি আদম যখন মাওলা পাকের পবিত্র নামের জিকির শুরু করে, আল্লাহর হাবিব বলেন তখন আর মজবুত ভাবে তো থাকতে পারেই না, ওই অন্তর থেকে সে পালাইতে ভাগতে বাধ্য হয়। ওই অন্তর থেকে ইদা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন সে পালায়, ভাগে। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, যখন বনি আদম আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, অমনস্ক হয়ে যায়, তখন আবার বনি আদমকে ওয়াসওয়াসা দিতে থাকে, প্ররোচনা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। আমার আপনার অন্তরে তো আর ধোঁকা দেয় না নাকি? হ্যাঁ, ফেরেশতা হয়ে গেছি তো সবাই নাকি? হ্যাঁ, অনেকেই কয় আলেম ওলামাদের সাথে শয়তান থাকে। রসুল বলে প্রত্যেক বনি আদমের সাথে। আর আমরা রসুলের কথাকে ডিনাই করে খালি দোষারোপ করি আলেম ওলামাদের সাথে শয়তান থাকে। রসুল বলে কাদের সাথে থাকে শয়তান? বনি আদমের সাথে। বনি আদম আলেমও বনি আদম, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, গৌস, কুতুব, আবদাল সবাই বনি আদম। কিন্তু যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বৈজ্ঞানিক, ওনারা তো আর বনি আদম না, ওনাদের সাথে শয়তান নাও থাকতে পারে। কি বনি আদম? তাহলে শয়তান মানুষ বলতে যারা, তার সবারই সাথে আছে। নেতানিয়াহুর সাথে কি শয়তান আছে? ইসরায়েলের যে রাষ্ট্রপতি আছে ওর সাথে? ওর শয়তান এখন ডিটায়ার্ডে, কারণ ওর শয়তানের চেয়ে বড় পাওয়ারই হয়েছে। শয়তানের চেয়ে বড় পাওয়ারই না হলে এই নিষ্পাপ ছোট ছোট শিশু আর মহিলাদেরকে মেরে পুরো এলাকা উজাড় করে দিয়েছে। কথা ঠিক কিনা? এর মূল কারণ হলো কি? আমাদের জিকির আজকার নাই, ইস্তেগফার নাই, মালিকের দরবারে গুনাহ মাফ পাওয়ার জন্য আমাদের কান্নাকাটি নাই, যার কারণ অন্য জাতি গোষ্ঠীকে বিপদ রূপে আল্লাহ আমাদের উপরে চাপায়া দিয়েছেন। হাদিস শরীফের ভিতরে আসছে, শেষ জমানায় মানুষ একজন আর একজনকে অভিযোগ করবে, নিজের গুনার কথা ভুলে যাবে। ওই সময় অভিযোগ নিয়ে অন্যকে না করে নিজেকে অভিযুক্ত করে যদি কেউ তওবা করতে থাকে, আল্লাহর হাবিব বলেন আত-তাওবাতু বাবুর রহমা, তওবা হলো আল্লাহর রহমতের দুয়ার খুলে দেওয়ার চাবিকাঠি। বান্দা নিজেকে পাপাচার গুনাহগার মনে করে যখন তওবার জন্য হাত তুলবে, তখন মালিকের পক্ষ থেকে রহমতের দুয়ার খুলে দেওয়া হবে। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পীর মাশায়েখরা আমার আপনার অতীত গুনার কথা মনে করানোর একটা মিজাজ তৈরি করান, যে বাবা তোমার পিছনের দিকে তাকায় দেখো, কত ওয়াক্ত নামাজ পড়ো নাই, রমজান মাসের রোজা রাখো নাই, জাকাত দেওয়ার উপযুক্ত সিলা হিসাব করে জাকাত দাও নাই, পর্দা পুশিদা মেনে চলো নাই, সুদ ঘুষ জিনা ব্যভিচার ফেন্সিডেল হান্টার বাং গাঁজা সহ মাদক আসক্তির পিছনে তোমার জীবনের অর্ধেকের বেশি নষ্ট করে ফেলছো। অতীত কথা মনে করো, মালিকের দরবারে তওবা করো, মালিকের দরবারে মাপ পাওয়ার মতো পরিবেশ তৈরি করে তারপরে পরপারে পারি জমাও। কথা ঠিক কিনা? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এটা মুরব্বীরা তাদের মতো করে বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কাকে চিনবেন? মুমিনের সিলমোহর কারো কপালে লাগানো নাই। হ্যাঁ, তারপরে কি বলে, কোনো ব্যাস লাগানো নাই, কোনো কোম্পানির মতো ব্যানার ফেস্টন আর বড় বড় আপনার ব্ল্যাক বোর্ড লাগানো নাই। মোমেন গুণে চেনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করছেন দুইটা গুণের কথা। কয়টা গুণের কথা? অনেকেই মনে করে একবারে খেলাফতের জন্য একবারে জান দিয়ে দিলে পরে আমি বড় মোমেন। আমি গত জুমায় একজনকে জিজ্ঞেস করছিলাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ওনার শাসন আমল সোনালী যুগ, উনি গভীর রাত্রিতে উঠে জনগণের খোঁজ খবর নিতেন। আজকে ঈশার নামাজের আগে আমার এক শ্রদ্ধাভাজন
আলেম, উনি বয়ান করতেছিলেন সুলতান মাহমুদ গজনবীর ব্যাপারে। উনি সৎ শাসক ছিলেন। কার পদঙ্ক অনুসরণ করে? সাহাবাই কিরামের পদঙ্ক অনুসরণ করে। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে গিয়ে গভীর রাত্রির ঘটনা বলি। বলেন তো দেখি, ওমর ইবনুল খাত্তাবের মুখে দাড়ি ছিল? হ্যাঁ, এমন আর কথা বলবো। দাড়ি ছিল? মাথায় টুপি পরতেন? সুন্নতি পোশাক ছিল? গভীর রাত্রিতে জনগণের খোঁজ খবর নেওয়ার ব্যাপারটা যেই মোল্লা মৌলবীরা আমরা উপস্থাপন করি, তার আপাত মস্তকে রসুলের সুন্নতের সৌন্দর্য দিয়ে অলঙ্কৃত করা, সুসজ্জিত করা, এ কথাটা কেন এই মুসলিম উম্মার কাছে তুলে ধরি না? কেন? রহস্য আছে এখানে, রহস্য আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল তার সুন্নত তরিকায় না সুন্নত বিলীন করে দিয়ে? সুন্নত তরিকায় শাসন আমলের কথা বলে, কিন্তু তার আপাদ মস্তক রসুলের সুন্নত তরিকায় গোষ্ঠী সুন্নতের ব্যাপারটাই রাখছে অচ্ছিক, বলে এটা তো সুন্নত। এটা তো, এই যে মাইক্রোফোনটা এখানে লাগাইছে, এখানকার এই স্ট্যান্ডটা দাঁড় করতে ছোট্ট একটা স্ক্রু আছে, ওই ছোট স্ক্রুটা খুলে ফেললে এটা এদিক সেদিক ঘুরবে। এখন আমি যদি বলি আরে রাখেন, এত বড় একটা পাইপ আছে, নিচে আবার কত সুন্দর ওজনী একটা 3 কোণাওয়ালা ও স্ট্যান্ড দাঁড় করার মতো ধারণ ক্ষমতাওয়ালা জিনিস আছে, এই ছোট 2, 2.5, 3 টাকা দামের স্ক্রু না হলে যায় আসে কি? আমার মাইকওয়ালা ভাই বলবে হুজুর এত কিছু আছে ঠিক, কিন্তু এটা সুন্দর রাখতে হলে জাগারতা জায়গায় ওই ছোট্ট একটা স্ক্রুপের বিকল্প নাই। ঠিক ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন কাকে বলে চেনো? ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ। হে আমার বান্দা বান্দিরা শোনো, তুমি শুধু নিজের পক্ষ থেকে দাবি করলেই হবে না আমি মুসলমান, আমি মুমিন, আমি মুত্তাকি। আমার কোরআনের ভাষায় যেই গুণ উল্লেখ করা হলো, এই গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারা হলো মুমিন। 1 নম্বর গুণ হলো যাদের ভিতরে ঈমান নামক দৌলত আছে, তাদের সামনে আল্লাহ বিল্লাহ উচ্চারিত হলে তাদের ভিতরে একটা শিহরণ পয়দা হয়। কথা ঠিক কিনা? আজানের আওয়াজ 16 কোটি না 20 কোটি মানুষ শোনে, যারা নিয়মিত নামাজ পড়ে আল্লাহু আকবারের ধ্বনি কানে আসার সাথে সাথে তাদের মনের ভিতরে একটা ঝালাপালা শুরু হয়, কেমনে মসজিদে যাবে। কথা ঠিক কিনা? আর যে আর বেহায়াপানা, নগ্নপানা, উলঙ্গপানা, এক কথায় যেই সমস্ত লোক শুধু নামে মুসলমান আর কোরআন সুন্নাহর আদর্শকে বৃদ্ধা আঙ্গুল দেখায়, ওদের আজানের আওয়াজ শুনলে খারাপ লাগে। অনেক বদমাইশরা বেশ্যার আওয়াজের সাথেও তুলনা করছে অতীতে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন পাশের দেশ ভারত, মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদে 5 ওয়াক্ত নামাজের কারণে ওদের ঘুম নষ্ট হয়। আর ওই শয়তানগুলির সোমবার আসরের পর থেকে নিয়ে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত গীতা, মহাভারত, রামায়ণ সহ মন্দিরগুলিতে কত গান বাজনা বাজে, এগুলিতে ওদের ঘুমের ডিস্টার্ব হয় না। তাহলে বুঝে নেন যে যাদের আজানের আওয়াজে, কোরআন তেলাওয়াতে, ওয়াজ মাহফিলে, জিকির আজকারের কারণে অন্য কোনো কাজে ব্যাঘাত ঘটে, মনে করতে হবে শয়তান ওদেরকে মুরিদ বানায় রাখছে। ওরা আর হক্কানি রব্বানি পীরের হাতে মুরিদ হতে চায় না। কারণ পীরের হাতে মুরিদ হলেই জিকিরের সবক দিবে, জিকির শুরু হলে শয়তান আর ওর মসনদে, ওর সিংহাসনে বসে থাকতে পারবে না। এই জন্য শয়তান চায় না কেউ হক্কানি রব্বানি পীরের হাতে বয়াত গ্রহণ করুক। 2 নম্বর গুণ। 1 নম্বর আল্লাহ বিল্লাহ শুনলেই তাদের ভিতরে শিহরণ তৈরি হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে কালামে পাকের তেলাওয়াত করা হয়, কিসের? কালামে পাকের তেলাওয়াত। মুফাসসিরিন কিরাম তুলিয়াত আয়াতুহুর 2টে কমপক্ষে ব্যাখ্যা করছেন। এক হলো সরাসরি কোরআনুল কারীমের আয়াত, 2 নম্বর হলো আল্লাহর যে কারিশমা, আল্লাহর যে নিদর্শন, এই নিদর্শনের আলোচনা শুনলে পারে যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2 গুণ অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে।